চীনে ঘরের কাজ করতে সক্ষম এমন স্মার্ট রোবটের ওপর চলছে নানা পরীক্ষা। আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের রোবট বয়স্ক মানুষ, ব্যস্ত কর্মজীবী পরিবার এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের দৈনন্দিন কাজে অন্যতম সহায়ক হয়ে উঠবে বলে প্রত্যাশা গবেষকদের। একই সঙ্গে স্মার্ট হোম প্রযুক্তির বিকাশেও নতুন সম্ভাবনা তৈরি করবে এ ধরনের রোবট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রোবট ধুচ্ছে থালা বাসন, খাবার সাজিয়ে রাখছে টেবিলে, এমনকি কাপড় ভাঁজ করার মতো কাজও করছে অনায়াসে। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে গৃহস্থালির কাজ করতে পারে এমন রোবটের ওপর এভাবেই চালানো হচ্ছে পরীক্ষা। শুধু গৃহস্থালির কাজই নয়, নানা প্রশ্নের উত্তর মিলছে এই রোবটের কাছ থেকে। রোবটটির বুদ্ধিমত্তা প্রায় 3 থেকে 4 বছর বয়সী একটি শিশুর সমান। এটি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কাজ করতে সক্ষম। গবেষকরা বলছেন, পরীক্ষাগারে নিয়ন্ত্রিত আবহ থেকে ঘরোয়া পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। বর্তমানে রোবটটি কিভাবে ঘরের বাধা এড়িয়ে চলতে পারে, কতটা ভালোভাবে পরিষ্কার করতে পারে তা খতিয়ে দেখছেন কলাকুশলীরা। আমরা রোবটটির 100টি পরীক্ষামূলক ইউনিট সরবরাহ করব, যেগুলোর হার্ডওয়্যার এবং অ্যালগোরিদম উভয়ই আপগ্রেড করা হবে। ততদিনে আমরা খরচও অপটিমাইজ করব এবং রোবটটির সামগ্রিক মূল্য এমন একটি পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকে। প্রযুক্তির আরও উন্নয়ন হলে ভবিষ্যতে এ ধরনের রোবট বয়স্ক মানুষ, ব্যস্ত কর্মজীবী পরিবার এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের দৈনন্দিন কাজে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইফশিতা জামান, চ্যানেল 24।